নিয়ত করা, অন্তরের সংকল্প যে আমি পবিত্র মাটি দ্বারা ইবাদত করার জন্য আমি তায়াম্মুম করব, মানে পবিত্র হব। কি হব? এই নিয়ত করা 1 নাম্বার। 2 নাম্বার সমস্ত মুখ একবার মাসা করা। 3 নাম্বার 2 হাতের কনুই সহ একবার মাসেহ করা। এবার মাসেহ করার নিয়মটা কি জানা দরকার আছে না? আমি দেখাই প্র্যাকটিক্যালে। ধরেন এটারে আপনারা মাটি ধরে নেন। কি ধরে নেন? বোঝানোর জন্য বলতেছি, এটা মাটি ধরে নেন। এটা মাটি, পবিত্র মাটি, হালকা বালু মাটি। এই মাটির মধ্যে যা করবেন, সর্বপ্রথম যা করবেন, নিয়ত তো আছে, 1 ফরজ আদায় হয়ে গেল। এখন দ্বিতীয় ফরজের জন্য যা করব, এই হাতটা এভাবে মারবেন, একবারই মারবেন। কয়বার? জোরে বলেন কয়বার? এইভাবে মাইরা হাতটা একটা জারা দিবেন, 1টা বা 2-3টা জারা দিবেন। জারা দিয়া মূলত বালুগুলো ফালাই দিতে দিব। ফালাই দিয়া একবার, কয়বার? এই দেখেন, সুবহানাল্লাহ কন্যা বলেন, সহজ না কঠিন? আরো বলেন, সহজ না কঠিন? তায়াম্মুমের 2 নাম্বার ফরজ সমস্ত মুখমণ্ডল একবার মাসাহা করা। আবার দ্বিতীয়বার যখন হাত মাসে করার আগে আবার এটা মাটি ধরে নেন, আবার এখানে হাত মারলাম, মারার পরে আবার ঝেড়ে নিলাম। ঝাড়ার পর খেয়াল করবেন, এভাবে দিয়া, ব্যাস। সহজ না কঠিন? আবার এখন তো আর মাটি নিতে হবে না, আর মাটি নিতে হবে না। হ্যাঁ, সহজ না কঠিন? তায়াম্মুমের 3 ফরজ শেষ। অত সহজ। অবশ্যই অনেক মানুষ এই তায়াম্মুম জানে না, ঠিক কিনা বলেন? কেন জানে না? কারণ এটা শিখছে না। বিষয়টা সহজ না কঠিন? তায়াম্মুম ভঙ্গের কারণও 7টা। কয়টা? এই তায়াম্মুম ভঙ্গের কারণ আবার বলতে হবে না। ওযু ভঙ্গের যেই কারণ, তায়াম্মুম ভঙ্গের এই কারণই। এই জন্য তায়াম্মুম ভঙ্গের কারণ আর বলতে হবে না।